হ্যাঁ বন্ধুরা, দেখো তোমাদের আগে বললাম না যে ফ্যানটা খারাপ হয়ে গেছে, আস্তে আস্তে ঘুরছে। ওকে খবর দেওয়া হয়েছিল, এসছে। ছেলেটাকে খবর দিলে চলে আসে, ভালো এমনি ছেলেটা। তো আমাকে তাই বুঝাচ্ছে যে আন্টি, ফ্যানের মধ্যে নোংরা থাকলে কিন্তু ফ্যান কিন্তু আস্তে ঘোরে। তো আমি বললাম না, আমার ফ্যানে নোংরা নেই, আমার ফ্যান পরিষ্কার। বলছে হ্যাঁ আপনার ফ্যান পরিষ্কার, কিন্তু আমি বলে দিচ্ছি যে এটা নোংরা থাকলেও কিন্তু অনেকে ভাবে কী হয়েছে, খারাপ হয়ে গেছে। অনেকের বাড়িতে আমরা যাই তো ফ্যান ঠিক করে দেখি মোটা সেই কালো নোংরা হয়ে থাকে। আর আপনার কিচেনটার সামনে ওপেন কিচেন, তার জন্যই আরও বলছি যে সাবধানে রাখতে হবে। আমি বললাম যে না, আমি রেগুলার যখন সকালটা ঝাড় দিই ঘরটা, তখন ওই ঝাড়ু একবার দিয়ে ফ্যানটাও ঝেড়ে দিই আমি। এবং কাজে দিদিকেও বলা আছে, তুমি যখন কাজ করবে, যখন ঘর ঝাড়টা দেবে, সব ফ্যানগুলো একবার করে ঝাড়ু মেরে দেবে, তাতে আমাদেরই ভালো। আর যা গরম পড়েছে, এখানে ফ্যান ছাড়া থাকা যায় নাকি? একদমই থাকতে পারছি না ফ্যান ছাড়া। তার মধ্যে হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়লাম, তোমরা তো সবই দেখেছো, সবই জানো। কি বলবো। আর কি জানো তো একটা কথা, বয়সের সাথে সাথে মানে এরকম হয়ে যায়। অল্প বয়স থাকে নামাজ, অল্প বয়সে আমি দাঁত তুলেছি, চোখের অনেক প্রবলেম ছিল আমার, সবই মোকাবিলা করতে পেরেছি সব কিছু। কিন্তু এখন বয়সটা হচ্ছে তো পারা যায় না। এই আমার বন্ধু আবার বলছে, একে নন্দী নাম দিয়েছে, তাই বলছে নন্দী, ভিরিঙ্গি আজকে আসেনি। তাই আবার বলছে আমাদের ঠকাচ্ছিস না তো। আর সামনে যে যে হেরিকেন লাইটটা ঝুলছে, তাই বলছে তুই আবার হেরিকেন ধরিয়ে দিবি না তো আমাদের হাতে। এমনি আর কি করে ছেলেটা। আমি আবার বলে দিলাম, দেখ রে বাবা, আজকে কিন্তু আমি সেরকম কিছু তোকে দিতে পারবো না, শুধু একটু জল, বিস্কুট আর লজেন্স খা, কেন আসে তো দূর থেকে। এই তো এই যে আমার দিদি ওখানে অপারেট করছে, বলছে একে দিলাম, দুয়ে দিলাম, তিনে দিলাম, চারে দিলাম, পাঁচে দিলাম, দিয়ে আমাকে দেখতে বলছে। আর জামাইবাবু আর আমি মিলে দেখছি। আর ওই বন্ধু আর এই ছেলেটার নাম নন্দী, নন্দী বলেই আমরাও ডাকি। এই কথা বলছে, বুঝাচ্ছে সব কিছু। তো চলো, এই আজকে ছিল আমার।